হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব বাংলাদেশের প্রথম মেট্রো রেল দেখতে এবং এটি আজকে 9তম দিন। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে প্রথমবার মেট্রো ট্রান্সপোর্টেশন সেবা চালু, এটি আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত। মেট্রো রেল চালু হয়েছে আজকে 9তম দিন। তো আমি এবং আমার বন্ধু মিলে চলে গেলাম আগারগাঁও স্টেশনে। যেহেতু আগারগাঁও স্টেশন আমাদের বাসার খুব কাছে এবং আমি আমার বন্ধু প্ল্যান করি চল আগারগাঁও স্টেশন থেকে আমাদের যাত্রাটি শুরু করি। আমরা বাসে করে আগারগাঁও স্টেশনে নেমে গেলাম। নামার পর আমাদের একটা ভয় দূর হয়, কারণ আমরা মনে করেছিলাম আজকে অনেক মানুষ হবে। অন্যগুলো দিনে যেহেতু অনেক মানুষ হয়েছে এবং অনেকে উঠতেও পারে না। এইদিকে আমরা আবার 7টা বাজে এসেছিলাম, তো বলা যেতে পারে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি এবং আজকে যেহেতু 9তম দিন তো মানুষ কমই থাকারই কথা বলতে বলতে ঢুকে গেলাম। ঢুকার মুহূর্তে এসকেলেটর ওঠার সময় আমরা উপরে সাইনবোর্ডে দেখতে পেরেছিলাম সোজা গিয়ে ডানে গেলে আমরা টিকিট কাউন্টারটি পাবো। আপনারা এখানেই দেখতে পারতেছেন টিকিট বুথ কাউন্টার। এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে টিকিট কাটতেছে এবং এদিকে দেখতে পেলাম ম্যাপ, কোন কোন রুটে চালু হবে মেট্রো রেল স্টেশনটি এবং কোন কোন জায়গায় যাবে সেটারই ম্যাপ দেওয়া ছিল। টিকিট কাউন্টার পাশে অনেকগুলো মানুষ ভিড় জমাচ্ছিল। কেউ ছবি তুলতেছিল, কেউ মেট্রো রেলের সৌন্দর্য নিয়ে কথা বলতেছিল। এর আগে আমি আমার বন্ধুকে বলেছিলাম তুই টিকিটটি কেটে পেল আর আমি এদিকে কিছু ফুটেজ ক্যাপচার করে রাখি। এরপরও আমার বন্ধুর অনেক সময় লেগে যায় টিকিট কাটতে, তাই টিকিট কাটতে পেরে সে অনেক খুশি। তো যেহেতু ওর প্রথমবার এবং আমারও প্রথমবার, তো একটু সমস্যা হতেই পারে। এবার বন্ধুকে বলে হাসি বন্ধ করে টিকিট কাটতে এবার আমারে দেয়। আমি একটু দেখি কার্ডটি কেমন করেছে। ধরে দেখলাম এটা কিছুটা এটিএম কার্ডের মতন। যেহেতু আমরা কখনো এটিএম কার্ড ইউজ করি না, তাই আমরা একটু এটিএম কার্ডের ফিল পাইতেছিলাম। এখানে দেখতে পেলাম স্কাউটের স্টুডেন্টরা দাঁড়িয়ে মানুষদের সহযোগিতা করতেছে কিভাবে স্ক্যান করতে হয়, কিভাবে ঢুকতে হয়। তো আমরা এইভাবে করে সুন্দর করে ঢুকে গেলাম স্ক্যান করে। আপনারা খেয়াল করবেন উপরে সাইনবোর্ডে লেখা আছে আমাদের কোন দিকে যাওয়া লাগবে এবং আনসার বাহিনীরা আমাদের সহযোগিতা করতেছিল এবং আমরা আস্তে করে উপরের দিকে উঠতে লাগলাম। উঠার দৃশ্যটা ছিল অসাধারণ। এই একটি মুহূর্তে আমি চমকে গেলাম। আমার আসলে মনে হচ্ছিল না আমি দেশের কোনো স্টেশনে চলে এসেছি, আমার মনে হচ্ছিল আমি ইউরোপ বা আমেরিকা স্টেশনে চলে এসেছি। তো বাংলাদেশের নাগরিকদের জন্য এটি কল্পনার জগৎ থেকে বাস্তবে পরিণত হলো। এখন একজন বাংলাদেশি নাগরিক উঁচু গলায় বলতে পারবে আমাদেরও একটি মেট্রো রেল আছে, যেটা আসলে গর্বের বিষয়। মেট্রো স্টেশনের বাইরে বলেন কিংবা ভিতরে বলেন, সব দিকে সৌন্দর্যে ভরা ছিল। এবার আপনি আন্দাজ করতে পাবেন মেট্রো রেলের দিকে তাকিয়ে দেখতে পাবেন বাংলাদেশের পতাকার 2টি লেয়ার দেওয়া হয়েছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ। সো এই লেয়ারগুলো আসলে রিপ্রেজেন্ট করতেছে একটা দেশকে। অন্য দেশের থেকে যদি ফরেনাররা আসে তারাও দেখে বলবে না এটা আসলে বাংলাদেশের ট্রেন। অন্য দিনগুলোর তুলনায় আজকে অনেকটাই মানুষ কম ছিল, তাই সবার চোখে মুখে একটা শান্তির ছাপ দেখা যাচ্ছিল। তারই সাথে কেউ খুশি মনে ভিডিও করছে, আবার কেউ বসে দেখছে মেট্রোর ভিতরটা। উপরে ডিসপ্লেগুলোতে দেওয়া ছিল এখন আপনি কোথায় আছেন, এবার আপনার নেক্সট স্টেশন কোথায় গিয়ে থামবে এবং সময়সীমা। সো মেট্রো চলা শুরু করলো। আমাদের এই মেট্রো যাত্রার সাথে থাকুন আমাদের শেষ গন্তব্য পর্যন্ত, আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত। অ্যান্ড উইথ মাই ফেভারিট সং তুমি। তা 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 তারারা। মেট্রো যেহেতু 5টা কোচ, আপনি চাইলে একটা দরজা খুলে আরেকটা কোচের ভিতরে যেতে পারবেন। গল্প জানে তোমায় আমি খুঁজি।
অবশেষে আমাদের গন্তব্যটি শেষ হলো। আশা করছি আপনারা আমাদের যাত্রাটি উপভোগ করেছেন। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব আর পেজে লাইক দিতে ভুলবেন না। এখন আমরা এখানে নেমে যাব, একটু ঘোরাফেরা করব, তারপর আবার একইভাবে আমরা আমাদের আগের স্টেশনে চলে যাব, এরপর বাসায় যাব। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে, সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে। সংটা অসাধারণ না? বাই।